আলোচনা রাখবে এবং সর্বশেষ আলোচনা এটাই, এই আলোচনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। আলোচনার শেষে আমরা একটু বাজার পরিক্রমা বা মাঠ পরিক্রমা করব। সুপার সাহেব, আমাদের মাদ্রাসার জনাব মৌলানা শহীদুল্লাহ সাহেব, উনি বক্তব্য রাখবে। তোমরা একেবারেই ধীর স্থিরভাবে কোনো কথাবার্তা না রেখে মনোযোগ সহকারে আলোচনা শুনবে। আমি সুপার সাহেবকে অনুরোধ করছি আলোচনা রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে আমাদের মধ্যে আমাদের পরিচালন কমিটির সভাপতি উপস্থিত আছেন, সেই সঙ্গে বিশেষ পরিচালন সমিতির বিশেষ সদস্যরাও উপস্থিত রয়েছেন। সকলকেই জানাই আজকের এই পবিত্র দিনে আন্তরিক সালাম এবং শ্রদ্ধা এবং ভালোবাসা। সেই সঙ্গে সঙ্গে আজকে আমাদের মাদ্রাসার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীবৃন্দ যারা আজকের এই স্বাধীনতা উদযাপনের এই সময়ে আমরা উপস্থিত রয়েছি, সকলকেই আমার আন্তরিক সালাম এবং ভালোবাসা। আর সামনে দণ্ডায়মান আমার মাদ্রাসার তোমরা ছাত্র বা ছাত্রী, আমার প্রাণ অধিক প্রিয় তোমরা, তোমাদের সকলকে জানাই আজকের এই ৭২তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে আমার আন্তরিক সালাম, স্নেহ, ভালোবাসা এবং মমতা। আমরা সকলেই উপস্থিত হয়েছি এবং আজকের এই আমাদের উপস্থিতির কারণ সম্পর্কেও মোটামুটিভাবে তোমরা ওয়াকিবহাল রয়েছে। স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস, স্বাধীন, আমরা তাহলে এককালে পরাধীন ছিলাম, আমরা স্বাধীন হয়েছি, সেই জন্যেই আমাদের আজকের এই উদযাপন বা আনন্দ বা খুশি। আজকে সারা ভারতবাসীর কাছে আজকের দিনটা খুবই আনন্দের, যেহেতু মানুষ স্বাধীন কখন হতে চায়, যখন পরাধীনের কষ্ট, নির্যাতন, যাতনা যখন তাদের ভিতরে আসে, কোনো জাতির ভিতরে আসে, তাদের ভিতরে তখন এটা জাগ্রত হয় যে এই স্বাধীনতা যখন মানুষ চেয়েছিল, স্বাধীনতার প্রয়োজনীয়তাটা তেনাদের ভিতরে আগে উপলব্ধি হতে হবে। স্বাধীনতাটা কি জিনিস, এইটা কষ্ট না পেলে স্বাধীনতার বিষয়টা বোঝা যাবে না। তাই কষ্টের পরে স্বাধীনতা, স্বাধীন হওয়ার একটা চিন্তাধারা যে মহান ব্যক্তিত্বদের ভিতরে জেগেছিল, সেই জায়গাটাই আজকে সারা ভারতবাসীর কাছে আজকের একটা আনন্দের, এবং আমরা একটা তোহফা হিসাবে পেয়েছি আমাদের ভারতবর্ষ, আমাদের ইংরেজদের হাত থেকে, শোষিত ইংরেজদের হাত থেকে আমরা রেহাই পেয়েছি। এবং সে পতাকা, এই পতাকায় তোমরা ৩টে রং, তারপরে মাঝখানে একটা ওই চক্র দেখতে পাচ্ছ। তাহলে এই স্বাধীনতার মানে মূল বিষয়টা, স্বাধীন হওয়ার পরে যেনারা পরিশ্রম দিয়ে, রক্ত দিয়ে যেনারা স্বাধীন পেয়েছিলেন, এই দেশটাকে স্বাধীন যারা করেছিলেন, এই ৩টে রং বা ওই চক্রের ভিতরে স্বাধীনতার মোটামুটিভাবে তেনাদের উদ্দেশ্যটা এই পতাকা দিয়ে বোঝাতে চেয়েছেন। এই যে প্রথমে রংটা রয়েছে তোমার গেরুয়া, তারপরে মাঝখানে সাদা, তারপরে সবুজ, ৩টে রং, তারপরে একেবারে পুরো মাঝখানে ওই চক্র। তাহলে ওই মানে হলুদ রং, একটা গেরুয়া রংটা একটা বার্তা বহন করে নিয়ে এসে দিয়েছে। এই হলুদ রঙের ভেতরে কি বার্তা রয়েছে আমরা হয়তো সেটা ঠিকমতো এখন উপলব্ধি করতে পারিনি, তাই হয়তো তোমাদেরকে, বা যেহেতু তোমরা এখন ছোট, তোমাদেরকে বোঝানো হয়তো অত সহজে সম্ভব হবে না।
সাদার ভিতরে কি বার্তা বহন করে নিয়ে এসেছে যেনারা এই সাদা রংটা এখানে প্রয়োগ করেছে, এই সাদা রঙের ভিতরে কি রয়েছে সেই বিষয়টা তেনারাই স্বাধীনতার যে উদ্দেশ্য ওর ভিতরে ফুটিয়ে তুলেছে। বদ্ধতা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা কোনো কিছু জয় করতে পারবো না। যদি আমাদের ভিতরে একতাবদ্ধতা থাকে তাহলে সম্ভব অসম্ভবকেও সম্ভব করে নেওয়া যায়। এই জয় হিন্দ মানে কি? এই যে আমরা হিন্দুস্তান জয় করলাম, হিন্দুস্তানকে জয় করলাম, তার একটা বার্তা দেওয়া। তাহলে জয় হিন্দ বার্তাটা সর্বপ্রথমে এই স্লোগানটা দিয়েছিলেন আবিদ হোসেন। তারপরে সারে জাহাঁ সে আচ্ছা হ্যায় হিন্দুস্তান হামারা, এই কবিতা তোমরা অনেক গানে টানের মধ্যে দিয়ে তোমরা শুনেছো। সারে জাহাঁ সে আচ্ছা হ্যায় হিন্দুস্তান হামারা, এই কবি ইকবাল এই উর্দু কবির ভিতরে এইটা উনি উল্লেখ করে গিয়েছেন। এই জাতীয় পতাকার রং, এই যে তিনটে রঙে এটাতে নিবৃত করা হয়েছে, তিনটে রঙে, এই তিনটে রঙও দেওয়া হয়েছে সোরাইয়া তৈয়ব দিয়েছে। তাহলে তিনার ভিতরে এই যে স্বাধীনতা পাওয়ার পরে যে শান্তি, সেই শান্তিগুলো উপলব্ধি করার পরে এই পতাকার মধ্যে দিয়ে সেই সমস্ত শান্তিগুলো এখানে উপলব্ধি করে গিয়েছে। তো যাই হোক, স্বাধীনতা ভিতরে আমরা যদি জাতি ধর্ম নির্বিশেষে আমরা ভারতবাসী সবারই আজকে আনন্দের বা এই স্বাধীনতা পাওয়ার যে আনন্দ সেটা সবার ভিতরে আজকে বিরাজ করছে, তা আমাদের কাছে খুবই আনন্দের। এবং স্বাধীনতা আমরা যেন সকলেই সেটা আনন্দের হিসাবেই আমরা যেন মনে করে নিতে পারি, এবং স্বাধীনতা সম্পর্কে যে ধারণা, সেই ধারণাগুলো আমরা যেন একে অপরের সঙ্গে বিনিময় করতে পারি, এবং সেই মধ্যে দিয়ে আমরা সকলেই যেন শেয়ার হয়ে চলার চেষ্টা করতে পারি। এই স্বাধীনতার মধ্যে দিয়ে আমরা আজকের এই যে স্বাধীনতা আমরা পালন করছি, আমরা যে মাদ্রাসা, তোমরা যে মাদ্রাসায় পড়ো, মাদ্রাসা কেন্দ্রিক এই স্বাধীনতা উদযাপন করা হচ্ছে। এইরকমভাবে সারা ভারতবর্ষে যত স্কুল কলেজ সরকারি অফিস আছে, সমস্ত সরকারি অফিসে বা স্কুলে কলেজে এরকমভাবে আজকে দিন পালন হচ্ছে। তাহলে এই দিনটা মানে কারোর কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দিনটা নয়, সমস্ত জাতি ধর্ম, ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই স্বাধীনতা দিন সকলেরই আনন্দের দিন। আর এই দিনটা বা এই স্বাধীনতাটা রক্ষা করতে হলে তোমাদেরকে এগিয়ে আসতে হবে, ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। অনেক ত্রুটি বিচ্যুতি চলার মধ্যে দিয়ে হয়ে যায়, অনেক হিংসাত্মক ঘটনা ঘটে যায়, কিন্তু স্বাধীনতা যে দেশ স্বাধীন, সেই দেশে হিংসাত্মক ঘটনা ঘটতে পারে না। এই এক শ্রেণীর মানুষ হিংসাত্মক ঘটনা ঘটিয়ে দিয়ে অশান্তি করার চেষ্টা করে, সেগুলো আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করতে হবে। আর যাতে করে এই স্বাধীনতা আমাদের সকলেরই আনন্দের হয়, এই শেয়ার করে আমরা চলবো। আজকে সকলকেই আমার এই স্বাধীনতা দিবসের প্রাককালে দাঁড়িয়ে আমাদের কমিটি তথা আমাদের শিক্ষকরা এবং ছাত্র এবং আমার ছাত্রীরা যারা উপস্থিত রয়েছে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত